শুনেই রয়ে গেছেন সে টাকা খেয়ে হাইকোর্টের সাথে মেয়াদু মেনটেন করে সমস্ত আসামিদেরকে জামিন করে দিচ্ছে। তাদেরকে এর জন্য ক্ষমতার মস্তদে বসানো হয় নাই। সেই কথা উপদেষ্টা আছে অবিলম্বে 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 আইন উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে, না হলে তাকে শহীদ পরিবার জুতা পিটা করে আসিফ নজরুলকে ক্ষমতার মস্তদ থেকে বসাইবে। এই রায়ের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এই ঘুষখোর আসিফ নজরুলকে এতগুলো মায়ের সন্তান তাদের জীবন দিয়ে ক্ষমতার মস্তদে বসায় নাই। আজকে আমরা এখানে এসেছি কেন? আজকে আমরা 1 বছর হয়ে গেছে, একটা মামলার কেন এই সরকার আনুষ্ঠানিক বিচার করতে পারল না? সে ব্যর্থ সরকার হিসেবে নিজেদেরকে মানুষের কাছে দিন দিন ব্যর্থ সরকার হিসেবে পরিচয় করতেছে। তারা আজকে বিচার নিয়ে একটা মামলার আনুষ্ঠানিকটা বিচার হয়েছে না, আনুষ্ঠানিক বিচার কার্য শুরু করেছে। তারা নিজেদের সুলনা ভক্তিলাসিতা আর প্রোটোকলের জন্য ক্ষমতার মস্তদে বসেছে। আজকে শহীদের হত্যার বিচারের জন্য কেন আমাদেরকে রাস্তায় নামতে হবে? একটা মামলা যদি দৃশ্যমান থাকে, আমার ভাইয়ের মামলার আসামি দেখা যাচ্ছে, সেই আসামিকে আইন উপদেষ্টার মদদে 5 কোটি টাকার লেনদেনে সেই আসামিকে জামিন দিয়ে দিয়েছে। তাহলে বলেন রাষ্ট্র কি বিচার করবে? এই রাষ্ট্রের জন্য কি এতগুলো মায়ের সন্তান তাদের জীবন দিয়ে এই দেশটাকে স্বাধীন করে দিয়েছে? আমরা আজকে অবিলম্বে যেই কোর্ট থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলাগুলোর জামিন দিয়েছে, সেই বেঞ্চের বিচারপতিদেরকে বহিষ্কার করতে হবে, তাদেরকে বরখাস্ত করতে হবে, আইন উপদেষ্টাকে আজকেই পদত্যাগ করতে হবে। আমরা এখানে পরে অবস্থান কর্মসূচি পালন করব। ধন্যবাদ। পদত্যাগ চাই, পদত্যাগ চাই। পদত্যাগ চাই। শহীদ ও আহত পরিবার তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ প্রতিবাদী দাবি করছে। আপনারা জানেন আজকে আমরা কেন এখানে সমবেত হয়েছি। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন